وسلام على الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم الله الرحمن الرحيم رسول الله صلى الله عليه رضا الرب في رضا الوالدين وسخط الرب في سخط الوالدين عليه الصلاة والسلام درود شريف اللهم صل على وآله وأصحابه وبارك وسلم الحمد لله সদর পাড়া ইবাদত খানার উদ্যোগে 28তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সমাপনী অধিবেশন সবাইকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ। আমাকে দাওয়াত করে আনছেন, সেই হিসাবে আমি আপনাদের সামনে একটু দুই একটা কথা বলবো। আলোচনা করার জন্য ফেনী এবং বিবাড়িয়া থেকে বড় বড় হজরত আরও হজরত ওলামায়ে কেরাম আসছেন, আমার উস্তাদগণরা আসছেন। সেই জন্য আমি কথা বলার যোগ্য মনে করছি না এবং সেই যোগ্যতাও আমার নেই। সম্মানিত সুধীমণ্ডলী, আমি একটি আয়াতে কারিমে তিলাওয়াত করেছি সূরা বনী ইসরাঈলের 23 নং আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈলের মধ্যে মানুষদের জন্য, রাষ্ট্র পরিচালনার জন্য, সমাজ পরিচালনার জন্য, পরিবার চালানোর জন্য একটা নীতি দিয়েছেন। 14 দফা একটা নীতি দিয়েছেন। যেই রাষ্ট্র, যেই সমাজ, যেই পরিবার এই নীতিগুলো, আদর্শগুলো মেনে চলবে, নিজের আদর্শ হিসাবে মেনে নিবে, তারাই হবে সফল মানুষ এবং সফল কাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 14তম দফার মধ্য থেকে একটি দফার নাম হচ্ছে তাওহীদ, অর্থাৎ একত্ববাদের বিশ্বাস হওয়া। আমরা যে এক আল্লাহর ইবাদত করি, এই আল্লাহর ইবাদতের উপর ইস্তিকামাত থাকা। কিছুক্ষণ পূর্বে তেলাওয়াত করেছিল, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা বলেন আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, অতঃপর এটার উপর অটল ছিল, অবিচল ছিল, তারাই হচ্ছে তাওহীদবাদ। আল্লাহ পাক এই আয়াতে বলতেছেন, ওয়া কাদা রাব্বুকা, তোমাদের রব তোমাদেরকে নির্দেশ দিচ্ছে, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, আল্লাহ তাআলা ছাড়া কারোর ইবাদত করা যাবে না, সিজদা করতে হবে তো একমাত্র আল্লাহর করব। কার করব ভাই বলেন? সিজদা করব না গায়রুল্লাহ, বলেন না, সিজদা করব না গায়রুল্লাহ, সিজদা করব এক আল্লাহ। তাহলে ইবাদত কার জন্য করব? একমাত্র আল্লাহর জন্য। আল্লাহর ইবাদতের সাথে কারোর সাথে শরীক করব না, তাহলে আমরা তাওহীদবাদ, এক খোদার প্রতি ঈমান এনেছি এবং এক খোদার বিধান আমরা মেনে নিব।
বুখারী শরীফের হাদিস হযরত মুআয বিন জাবাল থেকে বর্ণিত, তিনি বলেন, বান্দার উপর আল্লাহর উপর বান্দার হক হচ্ছে বান্দা আল্লাহর ইবাদত করবে এবং কারো সাথে শরীক করবে না। বুখারীর হাদিস। 14 দফার দ্বিতীয়তম হচ্ছে, ও পৃথিবীর সন্তানেরা, ও পৃথিবীবাসীরা, তোমাকে তোমার মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, 2 বছর দুধ পান করাইছে, মৃত্যু সহ্য কষ্ট সহ্য করে তোমাকে পৃথিবীর বুকে জন্ম দিয়েছে এবং তোমার পিতা হাজারো কষ্ট লাঞ্ছনা সহ্য করে তোমাকে মানুষের মতো মানুষ করেছে, সেরকম পিতা মাতার সাথে সদ্ব্যবহার করো। আল্লাহ পাক কোরআনে বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতা মাতার সাথে ভালো আচরণ করো। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাযার রাব্বি ফি রাযাল ওয়ালিদ, তোমার পিতা মাতা সন্তুষ্ট মানে তোমার আল্লাহ সন্তুষ্ট, আর তোমার পিতা মাতা অসন্তুষ্ট তোমার আল্লাহ অসন্তুষ্ট। 3 নম্বর সূরা বনী ইসরাঈলের 14তম দফার 3 নম্বর হচ্ছে আত্মীয়তা রক্ষা করা। পরিবার পরিজন ছাড়াও প্রতিবেশী আত্মীয় স্বজন যারা কাছের আছে তাদের হক আদায় করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াআতি যাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন, তোমার প্রতিবেশী যারা আছে আত্মীয় তাদের হক আদায় করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম শরীফের হাদিস, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহ এবং কিয়ামতের দিবসের উপর বিশ্বাস স্থাপন করে সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। তাহলে আমরা প্রতিবেশীর হক আদায় করব। 4 নাম্বার, অপচয় করব না। আল্লাহ পাক কোরআনে বলতেছেন, ওয়ালা তুবাযযির তাবযীরা, তোমরা অপচয় করিও না। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, অপচয় করা এটা শয়তানের ভাই। কার ভাই বলছে? শয়তানের ভাই। অপচয় করা যাবে না। 5 নম্বর হচ্ছে কৃপণতা করা যাবে না এবং একেবারে হাত প্রসারিত করে খোলা যাবে না। আমরা অনেক সময় দেখা যায় সমাজের মধ্যে আছে খরচ না করতে করতে একেবারে কৃপণ হয়ে যায়, আবার অনেকে আছে খরচ করতে করতে একেবারে নিজের ধনভাণ্ডার শেষ করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন উভয় প্রকারকে সম্বোধন করে বলতেছেন, ওয়ালা তাজাল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিক, হে পৃথিবীবাসীরা, ও আমার আদরের বান্দারা, তোমরা তোমাদের হাতকে গর্দানের সাথে আবদ্ধ করে রেখো না, কৃপণ হইও না, বখিল হইও না। খরচ করো, পরিবারের জন্য খরচ করো, সন্তানদের জন্য খরচ করো, প্রতিবেশীর জন্য খরচ করো, মাদ্রাসার জন্য খরচ করো, মসজিদের জন্য খরচ করো। আপনাদের প্রতিবেশী বিশাল একটা মাদ্রাসা, সওদাগরপাড়া মাদ্রাসা, আমিও সেই প্রতিষ্ঠানের একজন সন্তান, সেখান থেকে 2 কলম শিখে এখানে বসছি। আজকে আমি হাতিয়ার একটা বড় মসজিদের ইমাম এবং খতিব। এটা শুধুমাত্র সওদাগরপাড়া মাদ্রাসারই অর্জন, আপনাদের সাহায্যে পরিচালিত এই মাদ্রাসারই ফসল। সুতরাং আপনারা আপনাদের মাদ্রাসার দিকে লক্ষ্য রাখবেন। 2টা মসজিদ, উভয় মসজিদকে আপনারা লক্ষ্য রাখবেন। সবসময় ধর্মীয় কাজে খরচ করবেন, কৃপণ হবেন না। আল্লাহ পাক বলেন কৃপণ হওয়া যাবে না। আবার যেখানে সেখানে একেবারে মুক্ত হস্ত দান করে গান বাজনায় খরচ করে নিজেকে একেবারে নিঃস্ব করে দিবেন না। ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসত ফাতাকউদ মালুমান মাহসুরা, তুমি একেবারে যখন নিঃস্ব হয়ে যাবে তখন মানুষে তোমাকে আর সম্মান দিবে না, আগের মতো দাম থাকবে না। তখন তুমি নিজেকে নিজে খারাপ মনে করবা। আর যদি তুমি একেবারে না দাও তখন তুমি তিরস্কারের শিকার হবে। 14 দফা থেকে আমি 5টা দফা আপনাদের সামনে উল্লেখ করেছি। এগুলা রাষ্ট্রীয় জীবনে, সামাজিক জীবনে মানুষের প্রত্যেক পুঙ্খানুপুঙ্খানু এই জিনিসগুলো লাগে। সময় স্বল্পতার কারণে আমি
বিস্তারিত এবং সবগুলো বলছি না, যেই কয়েকটা বলছি, আমরা ইবাদত করব কার? কার? একমাত্র আল্লাহ। আর টায়াত করছিলাম সুম্মাস্তাকামু, যদি আমরা এই কথার উপরে ইস্তিকামত থাকতে পারি, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ পাক আসমান থেকে ফেরেশতা অবতীর্ণ করে আমার কঠিনতম সাকরাতুল মউতের সময়, মৃত্যুর যন্ত্রণার সময় ফেরেশতার মাধ্যমে আল্লাহ পাক আমাদের সহযোগিতা করবেন। সুবহানাল্লাহ বলেন না? আপনারা চান না আপনাদের মৃত্যুর সময় ফেরেশতারা আসি সহযোগিতা করে কালমা মুখ দিয়ে নসিব করুক? চাই তো ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর, পিতা মাতার খেদমত করব, তাদের সাথে সৎ আচরণ করব, তাহলে আল্লাহ পাকের জান্নাত আমাদের জন্য প্রস্তুত থাকবে। তৃতীয় নম্বর, আত্মীয় স্বজনের হক আদায় করব, অপচয় করব না, ইত্যাদি ইত্যাদি। আমরা সব কাজ সব সময় কোরআনের বিধান অনুযায়ী, কোরআনের আদর্শকে নিজের বাস্তব জীবনে বাস্তব আদর্শ মেনে কোরআনকে গ্রহণ করে যদি আমরা জীবন যাপন করতে পারি, তাহলে আমার দুনিয়াও সফল, পরকাল সফল। আমি কথা বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করতেছি। সকলের কাছে দোয়া চাইতেছি, আল্লাহ তাআলা যেন আমাদের দিনের জন্য কবুল করে, সদরপাড়া মাদ্রাসা মসজিদ ইবাদতখানাকে আল্লাহ তাআলা কবুল করে। যেই মাহফিলে বসছি, অত্র এলাকার অনেক যুবকের পরিশ্রম, সমাজ থেকে অনেকে টাকা, শ্রম, বিদ্যা বুদ্ধি দিয়ে অত্র এলাকার সার্বিক সহযোগিতার মাধ্যমে এই মাহফিলটি হচ্ছে। আমি দোয়া করতেছি এই মাহফিলটি যেন কিয়ামত পর্যন্ত জারি রাখে। সকলে বলি আমিন। এবং যারা সহযোগিতা করতেছে প্রত্যেকের মনের আশা কবুল করুন, সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত হাজিরিন, ইতি পর্যায়ে আমাদের সামনে কোরআন ও হাদিসের আলোকে মূল্যবান তকরীর পেশ করবেন হুজুর বিভাগীয় থেকে আগত হযরত মাওলানা মুফতি মামুন বিন সাঈদ। হযরত মাওলানা মুফতি মামুন বিন সাঈদ